ইসকনের 202টা অ্যাকাউন্টে 236 কোটি টাকা। সোর্স অফ ইনকামটা কি? কিভাবে আসলে এই টাকাগুলো? এটা বলবেন না আপনারা? কারাই টাকাগুলো দিল? আপনি দেখেন, আপনি বললেন যে না, আর একটু বলি যে যে আপনার লুৎফুজ্জামান বাবরকে সাইডে আইছে। লুৎফুজ্জামান বাবর তো আমাদের সেভেন সিস্টার্স এর আতঙ্ক। ওকে তো ছাড়তে হবে। ওকে তো, আমি মনে করি ওকে সেনাপ্রধান বানানো উচিত, প্রেসিডেন্ট বানানো উচিত। ইসকনকে বলতেছেন জঙ্গি না, চিন্ময়কে বলতেছেন জঙ্গি না, জসিমউদ্দিন রহমানি ভাত খাইতে পায় না তাকে বলতেছেন আপনি জঙ্গি। অর্থাৎ ইসকন হইলে, হিন্দু হইলে তাকে প্রমাণ থাকার পরও তাকে কনভিকশন জাজমেন্টের আগে আপনি জঙ্গি বলবেন না, আর হইলেও শেষ পর্যন্ত সেটা মানবেন না। কিন্তু মুসলিম হইলে কোনো প্রমাণ লাগবে না, প্রথম আলোর আর্টিকেল থাকলেই আপনি তাকে জঙ্গি বানায় দিবেন। জয় শ্রীরাম কি হিন্দু শাস্ত্রে কোথা থেকে আমাকে দেখাইতে পারবেন? জয় দুর্গা মা, জয় দুর্গা মা কালী, জয় শিয়ারাম, এটা হিন্দু ধর্মের স্লোগান হইতে পারে। যে ভগবান রামের যে পুঁথি, সেখানে গিয়ে 1800 শতাব্দীর দিকে শিয়ারাম পাওয়া যায় নেপালের অংশে, কিন্তু জয় শ্রীরাম পাওয়া যায় না। জয় শ্রীরাম পৃথিবীতে প্রথম শোনা হইছে বাবরি মসজিদ ভাঙার আগে। আমি কয়েকটা কথা বলি, সেটা হলো যে যদি 124A-তে যান, সে জায়গায় সুস্পষ্টভাবে বলা আছে কোনো শব্দ, প্রতীক কিংবা কোনো লেখনী দ্বারা যদি সরকারকে বা সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়, সরকারের প্রতি খেপিয়ে দেওয়া হয়, এটি ইন্ডিয়ান পেনাল কোডেও আছে, পাকিস্তানি পেনাল কোডেও আছে। এর পাঁচটা এলিমেন্টের মধ্যে 3টে এলিমেন্টই চিন্ময় পূরণ করে। আপনি যদি আসেন যে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972, সে জায়গায় যদি 4A-তে দেখেন, এরপরে যদি বাংলাদেশ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ফ্ল্যাগ রুলস এর সেকশন 7 সাবসেকশন 7 দেখেন, সুস্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পৃথিবীর, সৌদি আরবের পতাকাও, মানে ইনডাইরেক্টলি সৌদি আরবের পতাকাও আপনি বাংলাদেশের পতাকার উপরে উঠাইতে পারবেন না। যদি উঠান, সেটা জাতীয় পতাকাকে এই পর্যন্তই থামছে, মানে অবমাননা হবে, আইনে নাই। তা আপনি সুস্পষ্ট ভিডিওতে দেখা যাইতেছে বাংলাদেশের পতাকার উপরে আপনি একটা পতাকা উঠাইছেন। এবার আসেন সেই পতাকাটা কি? পতাকাটা হইল অখণ্ড ভারতের স্যাফরন টেররের পতাকা। এটা হিন্দু ধর্মের পতাকা না, এটি ইসকনের পতাকাও না, এটা অখণ্ড ভারতের পতাকা, আরএসএস এর ফ্ল্যাগ। এটা আপনি দেখেন বাংলাদেশের আরএসএস এই পতাকাটা, আর ভারতের আরএসএস এর ফ্ল্যাগ দেখেন এক, সেটা উঠাইছেন। সেটার জন্য আপনি অ্যাপোলজিও করেন নাই। উল্টা আবার আপনি দেখেন জয় শ্রীরাম স্লোগান দিতেছেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ অল এক্সিলেন্সি হিন্দু ব্রাদারিনস। জয় শ্রীরাম কি হিন্দু শাস্ত্রে কোথা থেকে আমাকে দেখাইতে পারবেন? জয় দুর্গা মা, জয় দুর্গা মা কালী, জয় শিয়ারাম, এটা হিন্দু ধর্মের স্লোগান হইতে পারে। যে ভগবান রামের যে পুঁথি, সেখানে গিয়ে 1800 শতাব্দীর দিকে শিয়ারাম পাওয়া যায় নেপালের অংশে, কিন্তু জয় শ্রীরাম পাওয়া যায় না। জয় শ্রীরাম পৃথিবীতে প্রথম শোনা হইছে বাবরি মসজিদ ভাঙার আগে। তো এটা তো অখণ্ড ভারতের স্লোগান, সেইটাও তো পরোক্ষভাবে বাংলাদেশের এক্সিস্টেন্সকে ডিনাই করে। ফার্দার মোর, আমাদের যে ত্রিপুরায়, ওই যে আপনার কি বলে, আপনার ত্রিপুরার যে আগরতলায় বাংলাদেশে হাই কমিশনে যে হামলা হইলো, সেখানেও জয় শ্রীরাম স্লোগান ছিল, বাংলাদেশের পতাকা পরানো ছিল, সেই জায়গায় ইসকন ছিল বা ইসকন বাদীরা ছিল, সেই জায়গায় গেরুয়া ফ্ল্যাগ ছিল, এবং সেই জায়গায় জয় শ্রীরাম স্লোগান ছিল। একই তো, শুধু ইসকন আইন যে দেখেন নিউ ইয়র্ক যেটা, সেখান থেকে চিন্ময়কে ফুল ব্যাকআপ দিতেছে, ইন্ডিয়াকে বলতেছে চিন্ময়কে রক্ষা করো। আপনার ইসকনের যে হেডকোয়ার্টার নদিয়ার, সেই জায়গায় যে সেক্রেটারি, সম্ভবত ওনার নাম হচ্ছে রাধারমন দাস, উনিও পর্যন্ত বলতেছে চিন্ময়কে উই স্ট্যান্ড বাই চিন্ময়। আপনার সকল ইসকনিরা বলতেছে উই স্ট্যান্ড বাই চিন্ময়। শুধুমাত্র বাংলাদেশি কয়েকজন ইসকন বলতেছে আমরা চিন্ময়কে চিনি না। কেন? এটা পার্ট অফ স্ট্র্যাটেজি। আপনি দেখেন এটা কেন, এটার কারণ হচ্ছে 202টা অ্যাকাউন্টে ইসকনের 236 কোটি টাকা। সোর্স অফ ইনকামটা কি? কিভাবে আসলে এই টাকাগুলো? এটা বলবেন না আপনারা? কারাই টাকাগুলো দিল? আপনি দেখেন, আপনি বললেন যে না, আর একটু বলি যে যে আপনার লুৎফুজ্জামান বাবরকে সাইডে আইছে। লুৎফুজ্জামান বাবর তো আমাদের সেভেন সিস্টার্স এর আতঙ্ক। ওকে তো ছাড়তে হবে। ওকে তো, আমি মনে করি ওকে সেনাপ্রধান বানানো উচিত, প্রেসিডেন্ট বানানো উচিত। এট দ্য সেম টাইম আপনি বলে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়া, ওরা যদি আজকে থাকতো তাহলে আসাম অনেক আগে ভাঙিয়া যেত। আর ওরা যদি, আসাম যদি ভাঙতো, তাহলে বাংলাদেশের জন্য ভারত আর কোনো সিকিউরিটি কনসার্ন হইতো না। সুতরাং ভারত যেমন তার সিকিউরিটি দেখে, আমরাও আমাদের লাভটা দেখবো, এটা স্বাভাবিক। ভারত যেমন ওই যে বলে চিটাগাং দখল করে নেবে, আমরা অনুপ চেটিয়ার, পরেশ বড়ুয়াকে একটু স্পার্ক করে দিলেই হয়, বাকিটা ওরা সাইরা নিতে পারবে। এখন কথা হইলো যে আপনি আরেকবার বলেন জসিমউদ্দিন রহমানি সে জঙ্গি। আপনি প্লিজ
আমাকে একটু প্রমাণ দিবেন জসিমউদ্দিন রহমানী কবে জঙ্গি, কোথায় জঙ্গি, কিভাবে জঙ্গি, কোন জঙ্গিবাদ করেছে, আর জঙ্গিবাদের ডেফিনেশনটাও আপনি বলবেন। কিন্তু যদি পার্টিকুলারলি বলি, আমাদের দেশে আমরা আইনজীবীরা যখন ছিলাম বাদী পক্ষে, প্রসিকিউশন, পাবলিক প্রসিকিউশন যেটা বলে, সে জায়গায় আমরা ভয়ঙ্কর খুনি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, জেএমবির বাংলা ভাই শাইখ আব্দুর রহমানের ফাঁসি হয়েছে। কারো কিন্তু কোনো জঙ্গি কিন্তু আমাদের আইনজীবীদের কোবায় মারে নাই ভাই, এই নজির নাই। আদালত চত্বরে দেশীয় অস্ত্র ত্রিশূল নিয়ে আইনজীবীদের কোবায় মারা ভাই, এটা আইএস এর জঙ্গিবাদও ফেল করছে ভাই। তা আপনি ইসকনকে বলতেছেন জঙ্গি না, চিন্ময়কে বলতেছেন জঙ্গি না, জসিমউদ্দিন রহমানী ভাত খাইতে পায় না তাকে বলতেছেন আপনি জঙ্গি। অর্থাৎ ইসকন হইলে, হিন্দু হইলে তাকে প্রমাণ থাকার পরও তাকে কনভিকশন জাজমেন্টের আগে আপনি জঙ্গি বলবেন না, আর হইলেও শেষ পর্যন্ত সেটা মানবেন না। কিন্তু মুসলিম হইলে কোনো প্রমাণ লাগবে না, প্রথম আলোর আর্টিকেল থাকলেই আপনি তাকে জঙ্গি বানায় দিবেন ভাই। এটা ভাই আপনি জাস্ট একটু বলবো, আপনারা ভারতে, আমি মনে করি এই সমস্যাটার আমাদের একটা সমাধান দরকার, কারণ যেটা মিডিয়া ওয়ার চলতেছে, ওয়ার। আমি মনে করি আপনাদের উচিত যে আপনাদের মোরাল স্ট্যান্ডিং থেকে ভারতে আপনার লোকদের জন্য ততটুকুই বিবেচনা করেন। ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ হোসেন, হোসেন আহমেদ। উত্তর কি এখন দেবো এনামুল ভাই, না পরে দেবো? উত্তরটা একটু একসাথে দেন দ্বিতীয় পর্যায়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন এনামুল ভাই? জি, শুনতে আমার পাচ্ছি। প্রশ্নটা সুকান্ত ঘোষ দাদার কাছে। দাদা, আমার বয়সটা আসলে 40+। আমি প্রবাসে থাকি। প্রথম প্রশ্নটা হলো, হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টির মূল কারিগর হলো ইন্ডিয়ার আপনাদের বর্তমান পিএম মোদি অর্থাৎ বিজেপি সরকার। এই জিনিসটা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি দাদা। কথাটা হলো 20-25 বছর ব্যাক যখন আমি এসএসসি দিছি 2000 সালে, 25 বছর ব্যাকে যাই, তখন কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দুরা ইসকন নামে, আরএসএস নামে এগুলা চিনতো না, জানতো না। আমার এলাকার যে হিন্দু বাইরে আছে একটা বলি, আমি যখন আমাদের ঢাকা মতিঝিলে আমার টিকিট ওকে করতে গেছি, ওখানে পাশে একটা আপনি ফার্মেসি একটু দোকান। প্রশ্নটা বলে ফেলেন, দীর্ঘ সময়টা আসলে দেওয়া যাবে না। প্রশ্নটা বলেন। আমি যেহেতু একটু জানার দরকার, উত্তরবঙ্গের আমাদের দাদারা জানার দরকার আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা কিভাবে ছিলাম বিগত আমলে, আর এখন আমাদেরকে কেন বিভাজন করতেছে, কে করতেছে, এগুলা জানার দরকার। আমরা এখনো এক আমরা খেলা শুধু বাদ বিগত সময়টাতেও ছিলাম না, এখনো আছে, যেটা জনাব নরেন্দ্রনাথ মজুমদার, তিনি এখন সবচেয়ে বড় উদাহরণ। আমরা 14টা আমরা মুসলিম এখন ফ্যামিলির সাথে ওনারা 2টা হিন্দু পরিবার থাকতেছেন। তো এর আমরা চেয়ে বড় এখনো উদাহরণ আমার মনে হয় আর দেওয়ার প্রয়োজন নাই। আপনি নাই, একটু প্রশ্নটা আমরা বলেন। এখনো আছি। একটু বিবেক দিয়ে একটু দেখেন, এই সুকান্ত ঘোষ দাদা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই যে ইন্ডিয়া থেকে আমার মনে হয় না আর বাংলার এই যে টেলিভিশনটা, এই যে এটা গভর্নমেন্ট থেকে কোনো রেজিস্টার্ড কৃত না। এটা শুধু এখানে নাটক আর অভিনয়ের জন্য, যে দিনের পর দিন যেভাবে প্রপাগান্ডা করতেছে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদের, বাংলাদেশের আমাদের সাথে যেভাবে লাগতেছে, একটু চিন্তা করেন। এরা কিন্তু আপনাদের সাথে আমাদেরকে আলাদা করতেছে। আমাদের যতটুকু আন্তরিকতা আপনাদের সাথে এখনো আছে, এটাও আগামী 5 বছরের ভিতরে এটাও সম্পূর্ণ এই কাজটি করতেছে এই বিজেপি। আর ধন্যবাদ আপনাকে। একটু সংক্ষিপ্ত করতে হবে। জহির, জহির বলেন। আনমিউট করেন ভাই, আনমিউট করেন, আনমিউট করে বলতে, আনমিউট করেন, মাইকটা মিউট আছে ভাই। হ্যাঁ করছি। আসসালামু আলাইকুম মনির ভাই, অনেকদিন পর আসলাম। আমার একটু জানতে চাচ্ছি যে ডক্টর সুকান্ত ঘোষ সাহেবের কাছে, উনি আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে নিয়ে যে বলছেন, আমরা হিন্দু ভাইদের সাথে আমার সাথে অন্তত 10-15-20 জন হিন্দু বন্ধু আছে। তারা আমাদের দেশের তারা যে বিভিন্ন ভাবে আমাদের বলছেন যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ওনাদের দেশের বিভিন্ন মিডিয়া যেভাবে প্রচারণা করছে, আমি একটু আগে রিপাবলিক বাংলা দেখতেছিলাম, বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, ডক্টর ইউনূস নাকি হিন্দুদের উপর নির্যাতন করছেন তার লোকজন দিয়ে। আমরা এই যে আমাদের জুলাইয়ের বিপ্লব, এটাকে তারা বলছে এটা একটা জঙ্গি বিপ্লব হয়েছে। ওনারা আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে কথা বলছেন, এই যে এটা কি সংবিধান বিরোধী হচ্ছে না? যে একটা দেশের পতাকাকে অবমাননা করছেন ওনাদের চিন্ময় দাস, তাহলে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। চিন্ময় দাসকে নিয়ে ওনাদের এত মাতামাতি কেন? চিন্ময় দাস কি ওনাদের ধর্মীয় কোনো গুরু ইন্ডিয়ার? উনি বাংলাদেশের ইসকন তো বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন।
এই সংগঠনে যারা আছে এরা তো সবাই বাংলাদেশকে চাচ্ছে যে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য। এটা ওরা সরাসরি ওদের বক্তব্য, বিভিন্ন বক্তব্য এগুলা চলে আসছে, আমরা দেখছি তো ওদের কথাগুলা। ওরা বাংলাদেশের পতাকা অবমাননা করবে, সেখানে ওনার বিচার হবে না, ওনাকে জামিন দেয় না, তার জন্য ওনারা বিভিন্ন ভাবে মানে আপনারা ডক্টর ইউনূসকে ছোট করছেন। আমাদের দেশে নাকি হিন্দুরা সংরক্ষিত না। তাহলে এই যে আমার এক দাদা আছে নারায়ণ মজুমদার সাহেব, উনি তো বলেন 16 জন ফ্যামিলির সাথে ওনারা মাত্র 2 জন। তাহলে কি ওনাদের উপরে কি একটা অত্যাচার হয়েছে? 16 জনের সাথে ওনারা সুরক্ষিত আছেন। তাহলে ওনারা কিভাবে বলেন যে আমাদের দেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে? কিছুদিন আগে সনাতনী অনেকদিন হিন্দু বলতে যে আমরা এক সেকেন্ড শেষ করছি। কিছুদিন আগে ওনাদের এই অপপ্রচারের পরে হিন্দু সনাতনীরা বলছে যে আমরা বাংলাদেশে আগের চেয়ে অনেক ভালো আছি এবং নিরাপদ আছি, অতএব ইন্ডিয়া গুলা আমাদের নামে বানোয়াট মিথ্যা অপপ্রচার করছে, আমরা এই অপপ্রচারের প্রতিবাদ করছি। তাহলে ওনারা কেন এই ধরনের কাজ করে যাচ্ছেন আমার বাংলাদেশের বিরুদ্ধে?